Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Jumma's Genesis. আজকে আমি ফ্যান্সি মাস্ক বা কেউ ফ্যান্সি স্কার্ফ বলতে পারেন সেটা মেক করে দেখাবো। এটা করতে আমি এখানে ইউজ করছি এক ধরনের সিল্ক টাইপ ব্ল্যাক কালার ফেব্রিক আর ফ্রেম হুক এবং অ্যাক্রিলিক কালার। যেহেতু বলেছি ফ্যান্সি মাস্ক, তাই মাস্ক আমি পরবর্তীতে এর সাথে অ্যাড করে দিব, সেটা ভিডিও লাস্টে দেখানো হবে। এই ফেব্রিকটাকে আমি একটা লেয়ারই কিন্তু ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কোণায় দুইটা ফিতা লাগানো আছে, আর এটা কিন্তু ভালোভাবে সেলাই করা, অর্থাৎ সাইডের যে বর্ডারগুলো ওগুলো সেলাই করা। এখন ইউজ করছি ফেভিক্রিলের এক ধরনের গ্লিটারি কোন, এটাকে বলা হয় ফেভিক্রিল লিকুইড এমব্রয়ডারি। এই কোনটা মূলত গ্লিটার এবং গ্লুয়ের সংমিশ্রণে তৈরি করা হয়। যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন দেখতে এটা মোটেও গ্লিটারি মনে হবে না, বাট যখন শুকিয়ে যাবে তখন এটার গ্লিটারি ভাবটা আরো বেশি ফুটে উঠবে। এখানে আমি একটি ব্ল্যাক মাস্ক নিয়েছি, আর মাস্কের একটা সাইডে শুধু আমি পেইন্টিং করব। ফেভিক্রিল অ্যাক্রিলিকের ভেতরে যে ডিপি পার্পল কোটাটা থাকে সেই কালারটা যদি আমি সরাসরি অ্যাপ্লাই করতাম কোনো ডার্ক বা এই ব্ল্যাক কালার ফেব্রিকের মধ্যে, তাহলে কালারটা কিন্তু মোটেও তার অ্যাকচুয়াল কালার দেখা যেত না। তাই আপনারা শুরুতেই খেয়াল করবেন যে আমি ডিবি পার্পলের সাথে খুব সামান্য পরিমাণ হোয়াইট মিক্স করে নিয়েছি, এতে করে ব্ল্যাকের মধ্যে বা যে কোনো ডার্ক কালার কাপড়ের মধ্যে ফুটে উঠবে। অর্থাৎ আমরা ট্রাই করব যে ডার্ক কালার ফেব্রিকের মধ্যে লাইট কালার ইউজ করতে। সো সেই ক্ষেত্রে আমরা যে কোনো কালারের সাথে হোয়াইট মিক্স করে আমরা লাইট করে ফেলতে পারি। সো মাস্ক এবং স্কার্ফ দুইটা পার্টই আমার কমপ্লিট এবং এটা ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে। এখন মাস্কের নিচের পোর্শনটা এবং স্কার্ফের যে উপরের পোর্শনটা, এই দুইটা সাইড আমি একসাথে সেলাই করে দেব। আর এই সেলাইটা আমি হাতেই করছি। এই ছিল আমার আজকের ভিডিও, এবং এটা খুব ইজি এবং সিম্পল একটা কাজ ছিল আর খুব ফাস্ট হয়ে গিয়েছে। এটার জন্য কোনো সেলাই মেশিনেরও প্রয়োজন হয়নি। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।